নমস্কার। চুপ থাকো ঘাসের ওপর, নরম উদযাপনের সময়। এই রাত, এই মৃত্যু, সকালবেলার স্মৃতি মর্মর হয়ে ওঠে। স্তনভাগ, কাঠের পা, সাঁকো চিনিয়েছে ফুল বালিকা। মধ্যরাতের উল্লাস হারিয়া পাড়ায় তারা জেলে সুতো কাটছেন বুড়ি দাদিমা। আমার এক পুত্রসম বন্ধু স্যার আমাকে একটি বই সম্পূর্ণটা পিডিএফ করে পাঠিয়েছেন। অলৌকিক ধূত্র ফুল, ওয়াহিদার হোসেনের অলৌকিক ধূত্র ফুল, ঐকিক প্রকাশনী থেকে। বইটির প্রকাশ সাল 2023। এই হলো বইটি সম্পর্কে পরিচিতি। এরপর আমি বইটির কবিতা পাঠের মধ্যে ঢুকব। আমার পুত্রসম বন্ধু স্যার আমাকে বলেছিলেন যে বইটি পড়ে নিয়ে তারপর নির্বাচিত, মানে আমার দ্বারা নির্বাচিত কবিতাগুলি পড়তে। এখন এই পাঠক হিসাবে আমি নিজেই তো নির্বাচিত নই। এটা একটা সমস্যা, কারণ আমি ভালো পড়তে পারি না। সব কিছু ভালো পড়ার জন্য, সব কিছু ভালো করার জন্য, সব কিছু ভালো শোনার জন্য, সব কিছু ভালো দেখার জন্যে, সব কিছু ভালো করে বলতে পারার জন্য এক জাতীয় ভালো ভালো মানুষ তৈরি করা হয়। আমাকে সেরকমভাবে তৈরি করা হয়নি। আমাকে ওই আর কি একটু ওই যে বলে না, বিলো ক্যাটাগরির, নিচু স্তরের একটা স্যাম্পল হিসাবে তৈরি করা হয়েছে। তা আমি আমার সেই অস্তিত্ব নিয়েই কাজকর্ম করে থাকি। তাই সেই কাজকর্ম খুব একটা উচ্চমানের হবে এমনটা আমি আশা করি না। আর আমার সেই ছোট্ট পুত্রসম বন্ধুটি, সে নিজেও খুব জানে সে একজন ব্যতিক্রমী কবিতা প্রেমিক। সাধারণত দেখা যায় যে যারা নিজেরা কবিতা লেখেন, নিজেকে কবি বলে প্রচার করেন, সেই সমস্ত লোকেরাই এই কবিতার জগতে বিচরণ করেন। কিন্তু আমার এই পরবর্তী জীবনের অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখছি, যে যারা নিজেকে কবি বলে পরিচিতি দেন বা কবিতা লেখেন, তারা অন্যের কবিতা তেমন পড়াশোনা করেন না। আর আমার ওই বারবার বলি, পুত্রসম আমার স্যার, তিনি দূর থেকে আমাকে আরেকটা গাইড করছেন। উনি দূর থেকে আমাকে বলে দিচ্ছেন কোনটি সঠিক রাস্তা। রাস্তা সব রাস্তাতে গেলেই যাওয়া যাবে, কিন্তু কোন রাস্তাটিতে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে, কোন রাস্তাটিতে গেলে নিরাপদে যাওয়া যাবে, কোন রাস্তাটিতে গেলে আরামপ্রদভাবে যাওয়া যাবে, এবং কোন রাস্তাটিতে গেলে নিজেকে নিয়ে পৌঁছানো যাবে অক্ষত অবস্থায়। অধিকাংশ রাস্তায় হয় কি, আপনি চলতে 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 রাস্তার সঙ্গে আপোষ করতে করতে আপনার অনেক অস্তিত্ব চলে যায়। যেমন আপনি যদি ভাঙাচোরা রাস্তায় হাঁটেন, আপনি বারবার পায়ে হোঁচট খেতে খেতে যখন ঠিকানায় পৌঁছালেন, তখন দেখলেন আপনার পা থেকে দুটো আঙুল খুলে চলে গেছে। আবার আপনি রাস্তায় হাঁটছেন, সেই রাস্তায় অনেক চোর ডাকাত ছিনতাইবাজ রয়েছে। আপনি রাস্তায় হাঁটছেন, হাঁটতে 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 যখন বাড়ি পৌঁছালেন, তখন দেখলেন আপনার মানি ব্যাগ চুরি হয়ে গেছে, পকেট মার হয়ে গেছে। আবার আপনি একটি রাস্তা দিয়ে হাঁটছেন, সেই রাস্তায় এমন কিছু মানুষ আছে যার ভেতর দিয়ে হাঁটতে 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 হাঁটতে
ধরুন সাপোজ আপনি স্বপনবাবু, আপনি হাঁটতে যখন আপনি ঠিকানায় পৌঁছালেন, তখন দেখলেন আপনি আর স্বপনবাবু নেই, আপনি ফাটাকেষ্ট হয়ে গেছেন। এই ব্যাপারগুলো ঘটে। তাই জন্যে আমার সেই পুত্রসম আমার কবিতা প্রিয় কবি বন্ধুটি আমাকে একটি নিরাপদ রাস্তা দেখিয়ে দেন, এবং আমি সেই রাস্তা ধরে টুক করে হাঁটতে আমার বাড়ির দিকে এগিয়ে যাবার চেষ্টা করছি। তো যাই হোক, এই যে কবিতার বইটি, আমি যেহেতু পিডিএফ থেকে পড়ছি, তাই আমাকে বারবার পিডিএফের আগুপেচু করতে খানিকটা করে সময় লাগবে। আর আমার স্মৃতি প্রচণ্ড প্রখর হওয়ার জন্য আমি 1 সেকেন্ড আগে যেটা দেখেছি বা বলেছি, 1 সেকেন্ড পরে সেটা ভুলে যাই। অলৌকিক ধূত্রফুল, ওয়াহিদার হোসেন, এনার কবিতা পড়ব, এবং যথারীতি আমি না বেছেই পড়ব। যদিও গোটা বইটাই আমি পড়ব, যেহেতু আমার স্যার আমাকে গোটা বইটা পিডিএফ করে পাঠিয়েছেন, গোটা বইটা পড়ব। এতে কবির কি উপকার হবে আমি জানি না, আমার সেই স্যারেরও যে খুব কোনো উপকার হবে তেমনটাও নয়। তবে এই কবিতাগুলো পড়লে অবশ্যই আমার উপকার হবে বলে আশা করছি, যদি আমার স্টোম্যাক, আমার হজম শক্তি যদি সেটাকে হজম করতে পারে, আত্মীকরণ যদি করতে পারে। প্রথমেই আছে জন্মদিনের কবিতা। হাততালি দিয়ে কোনো সম্পর্ক গড়া গেল না, ঝুপ করে আওয়াজ আসে বিকেলের, কার কোলে রাত এলো গুনগুনিয়ে, দুটো গাল নিয়ে গোলাপি লালে মাথা ডুবিয়ে দিল নদীর করিতকর্মা ঢেউয়ে। ফুটবে কেকের ভেতর গোলাপ জামুন, এমন আশা করতে দোষ কি? সেলিব্রেশনে ধোঁয়া ওড়ে, মাঝে মাঝে চোখজনিত ঘাটতিতে সমস্যা হবে, ক্ষমা করবেন। সেলিব্রেশনে ধোঁয়া ওড়ে, পরিচিত মুখগুলো কেমন অচেনা, বিষাদ নিয়ে ফিরে গেছে পাখিদের দল, কবরের ওপর জোনাকি আরও গাঢ় হয়েছে, ফুটেছে মানুষের খিদে ধানের ওপর, সে আরও বাঁচতে চায় যুগে যুগে। পানির ওপর খোয়া খিজিরের আয়ত্ত, বলেছে পিপাসা মহাসঙ্গীত, জলের খোঁজে ছুটতে এসে জমজমের গল্প। কুণ্ডুলি পাকিয়ে ওঠা মানুষের দেহাবশেষ, বিপরীতে ভেসে আসছে জেনোসাইডের গন্ধ। মানুষ কতটুকু নিতে পারে এই রাতের, এর যতটুকু সাড়া, যতটুকু উষ্ণ আলিঙ্গন, সবই ডুবে যাবে নাপাক পানির ভেতর। আরশের যত কাহিনী। পাখির ডাকগুলো কেমন ঝাপসা হয়ে আসছে, বন্ধুরা পিঠে ছুরি মেরে চলে গেছে, বেঁচে আছি, আগামী সকাল দেখতে পাবো কিনা জানি না, তবুও সেলিব্রেট করো আমার জন্মদিন। তৃষ্ণা সৃষ্টি হলো না, এটা কবিতার লাইন বা কবিতার নাম নয়। আমি ওই যে কবিতাটি পড়লাম তাতে আমার যে মানসিক প্রতিক্রিয়া হলো, আমি সেটা বললাম যে আমার জল তেষ্টার বোধ হলো। এবার আমি জল অন্বেষণ করব, তারপর যদি জল পাই তাহলে আমি জল পান করব। পানের পর আমি জানাবো যে জল কতটা সুস্বাদু। এখন দুঃখ বিলাস, এ আমার প্রকৃত দুঃখ নয়, দুঃখ বিলাস। জল থেকে নুপুরের শব্দ, বিতর্কে নুপুর ভেব না। প্রত্যেক দিন ফেলে আসা ভোরে জাগরুক হয়, পাটা শুকানোর দিনে মর্মর গন্ধ টানে। তুমি তাই
তুমি ঢলে পড়ো সখীদের গায়ে, বর্ণান্ধ আকাশ খালি নীল রং চেনে। এ আমার রাজার অসুখ, প্রসাধনী মাখা কুমারীর বুকের স্তনের নীলে। স্বপ্ন দেখি, স্বপ্ন মোহ ভেঙে গেলে বুঝি, চুলে খুলে তুমি আসো আশাবরী কোনো সন্ধ্যায়। সম্ভবত হবে চুল খুলে তুমি আসো আশাবরী কোনো সন্ধ্যায়। আমার যেমন মিস্টেক হচ্ছে, প্রিন্টিং মিস্টেকও তো হতে পারে। চুলে খুলে হবে বলে আমার মনে হয় না। চুল খুলে তুমি আসো আশাবরী কোনো সন্ধ্যায়। কিংবা খোঁপার বাঁধনে ইমন কল্যাণ, কুহু ডেকে আশ্রয় চিনেছ ধান খেতে। ভাস্কর্যের মতো এ আকাশ কুঁদিয়ে বানানো, কবিতার মতো কবিও আড়ালে আছে। নিপুণ কৃষ্ণের মতো চোখ চশমার কাছ থেকে দেখি। ভালো আছি শতদল পূজার বাসনায়। চতুর্দিকে কিছু আবহ পাওয়া যাবে, অনিবার্যভাবেই চতুর্দিকের আবহ পাওয়া যাবে। চোখের মধ্যে পিটপিট করছে দুঃস্বপ্ন। রক্তশোষক মশাদের শোঁ শোঁ আওয়াজ আসছে। তারা ঢুকে পড়েছে ঘরের ভেতরে। ঘন থেকে ঘনতর এই অন্ধকার, পোকারা নিজেকে বিসর্জন দিচ্ছে। কেউ কেউ সম্পূর্ণ ফিদাইন হয়ে গেছে বোমা বারুদে। খাওয়ার কথা মনে পড়ছে, মনে হচ্ছে খাইনি দুদিন, অথচ দুপুরে পুরো পেটে খেলাম। এখন লড়াই করতে যাব রণাঙ্গনে। ঘুম চুইয়ে নামছে, চোখটাকে উল্টো দিকে ঘুরিয়ে সঠিক জায়গায় আনছি। অসুস্থ চোখের যেমন হয়। পয়দায়েশি ভুল, পয়দায়েশি ভুল। যে ঘুড়ি উড়ে গেছে কেটে গেছে, তার দিকে অবিরাম চাওয়া। ছাওয়া ঘর উড়ে যাওয়ার প্রসঙ্গ ছিল এক জাদুয়াল কবিতায়। কেউ উদ্বাস্তুর মতো উড়ে গেছে খানাখন্দে, সুইসাইড করে মরেছে। অন্যরা কামড়ে ধরেছে মাটি। অভুক্ত গোলাকার আকাশ ডুবে গিয়েছিল ফ্যান্টাসিতে। ক্রনোলজি আমরা বুঝিনি। জ্বলেছে পুড়েছে, ধোঁয়া উড়েছে আকাশে। নীল মদের মতো নদীর জল, লাল রক্তের মতো নদীর জল। খাওয়া দাওয়া ঘোরা ভয়ে ভ্রমণে, আন্তরিক ছিল এই পথ চাওয়া। চিল উড়ে যাওয়া মেয়েদের আলতা নুপুরে গোধূলি সেরে যেত ব্রিজের দিকে। ক্যানভাসের আলোয় চাঁদ উঠেছে চাঁদিয়াল রহস্যে। রিকশায় চড়ে আসা চিরকালের উষারানী, ঝকঝকে তকতকে একটা ভোর, একটা মিহি তাবাস্সুম। ভাঙতে ভাঙতে আঁকড়ে ধরেছি পার হওয়ার ইচ্ছে। ধূলি ধূসরিত জমিন আর ঘামে উঠে আসা ঘোর দৌড়ের উৎসবে।
অযাচিত যা কিছু পেয়েছি, ভরা ভরা মাঠ, দিঘি জল ছায়া, বেনামি চিঠিতে শুকর গুজার। এই মানুষগুলো আমাদেরই বেরাদর, আমাদের রাতের টিমটিমে আলোর বর্ণময় উচ্ছ্বাসের। এত জল, এত শস্য শ্যামলা বঞ্জর দেশের। মুদ্রা রাক্ষস হাতের কাছে রাখলেই মুদ্রা রাক্ষস, গিলে নেবে পরিজন, বউ বাচ্চা, সন্তান সন্ততি। পেট্রোলের মতো মহার্ঘ বনস্পতি জুড়ে দেখো বিধায়, এ উপায় ছাড়া আর কোনো বিষাক দত্ত সম্ভব নয়। তলপেটে লাথি মারে বাচ্চার থলেতে, তুমি খরগোশ না কাঙারু হে? ভাত দাও, ভাতের মধ্যে বড় উঁচু ঢিবির মতো নাচে আলু বেগুন ভর্তা। আরও জটিল অঙ্কে সকাল হয়। এই অর্থ পিতার থেকে চেয়েছে মাতা, ভাই, বন্ধু, প্রিয়, প্রাজ্ঞজন। অথচ অর্থ নিয়ে অযথা জটলা। তুমি মহামান্য মন্ত্রীর গালে টুক করে চুমু এঁকে দাও। এই হাঁটা সভ্যতার ভারতবর্ষে মোক্ষ নেই, মানুষের ট্যাঁক ফাঁকা। বিশাখ দত্ত লিখে রেখেছেন কি? অর্থই অনর্থম। আপাতত আরেকটি কবিতা পড়ে আমি এই বইটির এই প্রথম পর্বের পাঠ শেষ করব। জলের জন্য এখন আমি হেঁটে চলেছি, তৃষ্ণার জল। তৃষ্ণা উদ্রেক হয়েছে, এবার তৃষ্ণা নিবৃত্তির জন্যে যে জল আমার দরকার, তার সন্ধানে আমি এখনও এই বইটির ভেতর দিয়ে, এই কবিতাগুলির ভেতর দিয়ে হেঁটে চলেছি। আশা করছি বইটি শেষ পাঠ পর্যন্ত কোথাও না কোথাও জলের সন্ধান পাব, এবং সে জল অবশ্যই সুস্বাদু পানীয় জল হবে। আজকে পরিবেশ দিবস ছিল। আজকে পরিবেশ দিবস ছিল। হাওয়ায় উড়ে গেছে খেয়াল খুশির পাতাগুলি। স্বর্গীয় দৃশ্যের নিচে দাঁড়িয়ে কুড়িয়ে নিচ্ছিলাম বটপাকুড়ের পাতা দীর্ঘশ্বাসের মতিহরফ। বাবা হাঁটতে হাঁটতে বাড়ি আসছেন কৃষ্ণচূড়া গাছটির নিচে দিয়ে। আমাদের দৌড় নিয়ে নায়ামা পাকা চুল শুকোতে দিয়েছে ওই জলীয় আবহাওয়ায়। খেজুর গাছে হাড়িমাদো মন না গেয়েই গাছে উঠে পড়েছে বিহারি তারিওলা। শীতের মর্মর পরিবেশ দিবসে লেগেছে কি? এ তো জুনের পাহারাদার। শিশু গাছটি এসে আমাকে ডাকছে। ওর মা কতবার শহীদ হলো মিলেমিশে। এই কবিতায় আমি তা ধারাবাহিক লিখছি কাগজে কলমে। মানুষের ছায়াটি ছুঁয়ে বাড়ছে সকল দিবস। যে চারা গাছগুলো পুঁতে রেখেছিল দাদা শাল সেগুনের গানে, তাদের হাতছানিগুলো, পাতাগুলো উড়ে যাচ্ছে স্বর্গের দিকে। বাচ্চা গাছগুলো আমাকে সকাল সকাল ডেকে দিয়েছিল পরিবেশ দিবসে বেড়াতে যাব বলে। পড়লাম
অলৌকিক ধূত্রফুল ওয়াহিদার হোসেনের লেখা কবিতা বই থেকে প্রথম কয়েকটি কবিতা। এর পরের কোনো এক পর্বে আবার বাকি কয়েকটি কবিতা পড়ব এবং নিজেকে শোনাবো। নিজেকে শিক্ষিত করে তোলাটা খুব জরুরি, নিজেকে শিক্ষিত করতে চাওয়াটা খুব জরুরি। হাজারো অশিক্ষা নিয়ে পুষ্ট হয়েছি, অপুষ্টির পুষ্টিতে পুষ্ট হয়েছি। লোকে দেখছে বাহ্যত যে আমি একজন বয়স্ক লোক, আসলে কিন্তু আমি একজন তৈরি না হওয়া মানুষ। কোনো রকমই তৈরি হইনি, না শারীরিকভাবে, না মানসিকভাবে, না মেধার দিক দিয়ে, না কোনো দক্ষতার দিক দিয়ে, না সহনশীলতার দিক দিয়ে, না হতে পারিনি এটা মেনে নেওয়ার দিক দিয়ে। সমস্ত দিক দিয়েই আমি একজন অপূর্ণ মানুষ। পূর্ণতার একদম কাছে নয়, পূর্ণতার দিকে কিছুটা এগুবার বাসনা রইল। আর তাতে এই সমস্ত ওয়াহিদার কবিদের আশীর্বাদ আমার কাছে পাথেয় হবে। আমি এই কবি সম্পর্কে বিশেষ কিছু জানি না, এই কবিতা আমি আগে কখনো পড়িনি, বা এনার সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই। আমার সেই বন্ধু স্যারটি যদি আমাকে এনার সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেন, তাহলে আমি পরবর্তী কোনো ভিডিওতে তা আপনাদের জানাতে পারবো। নমস্কার।